প্রতিনিধি জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোনো এই যে দেখলাম মেজর জেনারেল কবি যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনার পাশে ছবি দেখতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এইটা সে জানতো তাদের পরিচয় কাপড় তারপর জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এই বিচার চাইবো না এখন এই বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরো 10টা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে তো দখল করে নেবে এই হুমকি দেয় দখল তো আমরা হয়েই ছিলাম ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে কম্পিউটার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ততদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এই যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষ ওকালতি করছে তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুমায়ুন কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আলমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে দেখে টাইলস ঠিক করে দেখা গেল সেই টাইলস যে করে তুলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়নাঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এগুলি গণঅভ্যুত্থানে বানাইছে এটা আমাদেরকে বলে নাম্বার 2 মেজর জেনারেল এই বিজেপির সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লেন 5 অগস্ট সন্ধ্যায় সে 1000 অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর 2-4টা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুইটা দাম সেইটা থেকে এই যে ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না থেকে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনার একটা কল রেকর্ড ডিলিট করা না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কত দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আমরা